আজকে আমার মা চলে যাবে, তাই তোমাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম। সে বাজার করে নিয়ে আসলো গরুর মাংস, সর্ষে শাক আর দেশি আলু নিয়ে এসেছে। যেহেতু সবজি আগে থেকেই ছিল তাই এক্সট্রা করে সবজি কিনে নাই। মাংস আনার পর আমরা এই হাড্ডি নিয়ে আলোচনা করছিলাম, কারণ একটা বড় সাইজের হাড্ডি দিয়েছে, যদিও এটা আমার ফেভারিট। তারপর সে মাংসগুলো ঢালতেছিল। গরুর ওই রোগটা বের হওয়ার পর থেকেই আমরা গরুর মাংস তেমন খাই না। আমার মা যেহেতু মুরগির মাংস খায় না তাই গরুর মাংস নিয়ে এসেছে। এরপর মা মাংসটা বসিয়ে দিল আর আমি ইনায়াকে নিয়েছিলাম। এরপর ইনায়া ঘুমিয়ে গেলে আমি মাংসটা কষাচ্ছিলাম আর আমার মা অন্য কাজ করছিল। সাথে একটু আলুও দিয়েছিলাম, কারণ তোমাদের ভাইয়া আলু খুব পছন্দ করে। এই যে এখানে আমি পোলাও রান্না করতেছি, আমি অলওয়েজ ডেক্সিতেই পোলাও রান্না করি, এতে পোলাও নরম আর ঝরঝরে হয়। আমি কড়াইতে চালটা ভেজে ডেক্সিতে দিয়ে দিছিলাম, আর এভাবে পোলাও রান্না করলে কিন্তু খুবই মজা করে। এরপর এই গুড়গুড়িয়া পিঠাগুলো কেটে নিচ্ছিলাম। এগুলো আমার নানি শাশুড়ি দিয়েছিল, ভাবলাম আজকে আমার মাকে একটু খাওয়াই, তাই এখানে পেঁয়াজ মরিচ ভেজে কেটে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। তোমরা কে কে এই পিঠা চেনো অবশ্যই কমেন্টে জানাবে। পিঠা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই, পরের ব্লগে দেখা হচ্ছে।